Dear viewers, welcome back to my channel English Grammar CSCR. Dear viewers, আমরা গ্রামারের বিভিন্ন আইটেমের উপর ক্লাস করে আসলেও অতি গুরুত্বপূর্ণ একটি আইটেম অনেক দিন ধরে টাচ করব বলে করা হচ্ছিল না, আর সেই গুরুত্বপূর্ণ আইটেমটি নিয়ে আজকে হাজির হয়েছি এজন্য যে এই আইটেমটি বিশেষ করে যারা ভর্তি যুদ্ধে অবতীর্ণ হও বা ওই যে সোনার হরিণ অর্থাৎ চাকরির পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নাও, তাদের জন্য আজকের এই আইটেমটি অনেক বেশি হেল্পফুল হবে বলে আশা করছি। হ্যাঁ, সেই আইটেমটি কি? আমরা গ্রামারের বিভিন্ন আইটেম যদিও নানা সময় শিখে এসে থাকি, কিন্তু এমন সময় এমন কিছু আইটেম সামনে চলে আসে যেটা আমাদের অনেক বেশি ঘামিয়ে ছাড়ে, অনেক বেশি পেরেশানি দেয়, অনেক বেশি আমরা হিমশিম খেয়ে যাই, কনফিউশনে ভুগে থাকি। অর্থাৎ আমরা ডিসিশন নিতে পারি না যে এই সেন্টেন্সটি আসলে কতটা কারেক্ট বা ইনকারেক্ট। যদি বা ইনকারেক্ট হয়ে থাকে সেটা কেন ইনকারেক্ট বা কিভাবে সেটাকে কারেক্ট করতে হতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, যারা এ ধরনের আইটেম ফেস করনি এখনও বা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় চাকরি পরীক্ষায় অবতীর্ণ হতে গিয়ে ফেস করেছো কিন্তু কামিয়াব হতে পারোনি, সফল হতে পারোনি, আমি আশা করি আমার আজকের এই ভিডিওটি শুধু আজকেরটি নয়, আমি এই আইটেমের উপরে ধারাবাহিকভাবে বেশ কিছু ক্লাস নিতে চাই। যদি তোমরা মনে করো যে হ্যাঁ, ক্লাসগুলো সত্যি আমাদের জন্য হেল্পফুল হবে, আর সেটা আমি বুঝবো কিভাবে? যদি তোমরা আমার ক্লাসগুলো দেখো, লাইক দাও, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, তবেই আমি বুঝবো যে হ্যাঁ, ক্লাসগুলো আমার শিক্ষার্থীদের জন্য অনেক বেশি কাজে দিচ্ছে। তারা এগুলো আমার এই পরিশ্রমের যে সার্থকতা সেটি তারা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছে। অর্থাৎ আমার এই কারেকশন রিলেটেড ক্লাসগুলো আমি আশা করব তোমাদের জন্য অনেকখানি হেল্পফুল হবে। ও হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমি আশা করব তারা সাবস্ক্রাইব করবে এবং গ্রামারের বিভিন্ন আইটেমের উপর নিত্য নতুন ক্লাস নেবে, প্র্যাকটিস করবে এবং আরও বেশি গ্রামারের ভিত্তিটাকে মজবুত করবে। তো আমি মূল ক্লাসে যাওয়ার আগে তাই আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, আমরা এই কষ্ট করে এত প্ল্যান করে যে ক্লাসগুলো নিয়ে থাকি কেবলমাত্র শিক্ষার্থীদের একটু হলেও যাতে কাজে লাগে, আর সেই কাজে লাগাটুকু যদি আমার এই ক্লাসগুলো একটু হলেও যদি তোমাদের শিক্ষার্থীদের জন্য কাজে না লাগে, তাহলে এত প্ল্যান, এত পরিকল্পনা, এত পরিশ্রম করা তো আসলে কোনো মানে হয় না। যাদের জন্য তৈরি তারাই যদি ক্লাসগুলো না দেখে, তাদের যদি কোনো কাজে না আসে, তাহলে তো অযথাই পরিশ্রম করার কোনো মানে হয় না। তাই শিক্ষার্থীবৃন্দ, আমি মূল ক্লাসে যাওয়ার আগে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আশা করি আজকের ক্লাসটিতে তোমরা একটা লাইক দেবে, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, হ্যাঁ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে এসেছে তাদের অশেষ ধন্যবাদ। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি? কারেকশন। অর্থাৎ কিভাবে আমরা চিনতে পারবো, বুঝতে পারি যে একটা সেন্টেন্স কতটা কারেক্ট বা ইনকারেক্ট হয়ে থাকলে আমরা তা কিভাবে কারেক্ট করতে পারি।
তো এক্সাম্পল হিসেবে আমি কিছু সেন্টেন্স এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি সেন্টেন্সগুলো তোমাদের এই কারেকশন প্র্যাকটিস করতে গিয়ে অনেকখানি সহায়ক হবে। তাহলে দেরি নয়, চলে যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত সেন্টেন্সগুলোতে। শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম যে সেন্টেন্সটি আমি দিয়েছি, দ্য বোট drowned in the পদ্মা। দ্য বোট drowned in the পদ্মা। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং চাহিদা অনুযায়ী এক্সটেনশন দেওয়া আছে। অর্থাৎ সেন্টেন্সটার অর্থটা এরকম যে নৌকাটি পদ্মা নদীতে ডুবে গেল বা ডুবে গেছে। নৌকাটি পদ্মা নদীতে ডুবে গেছে বা ডুবে গেল। তাহলে অর্থের কোনো অসঙ্গতি তো ঘটেনি। অর্থের অসঙ্গতি যেহেতু ঘটেনি, তাহলে সেন্টেন্সটা কারেক্ট বা ইনকারেক্ট আমি কি ডিসিশন নেব? শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু বিষয় হচ্ছে যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ সব ক্ষেত্রে সব ধরনের ভার্ব ব্যবহৃত হয় না। যদিও আমরা অনেক সময় দেখে থাকি যে এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো প্রায় সমার্থক, অর্থাৎ কেউ হয়তো 90% সমার্থক, 80% সমার্থক, বা কোনো ক্ষেত্রে দেখা যায় 100% সমার্থক হয়ে থাকে। তারপরেও ওয়ার্ডের ব্যবহার কিন্তু সঠিক থাকে না, সঠিক হয় না। অর্থাৎ অনেকগুলো ওয়ার্ড একই অর্থ মিন করলেও ক্ষেত্র বিশেষে সেগুলো আলাদাভাবে চলে আসে। অর্থাৎ সব ধরনের ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড একই ক্ষেত্রে ব্যবহৃত নাও হতে পারে। যেমনটি এখানে হয়েছে, দেখো, দ্য বোট ড্রাউন্ড ইন দ্য পদ্মা। এখানে ড্রাউন মানে ডুবে যাওয়া, ঠিক আছে, নৌকাটি পদ্মায় ডুবে গেছে। এখন ড্রাউন মানে ডুবে যাওয়া, আবার পাশাপাশি আরেকটি ওয়ার্ড যেমন ধরো সিঙ্ক, SINK, সিঙ্ক মানেও কিন্তু ডুবে যাওয়া। তা সিঙ্ক মানে ডুবে যাওয়া, ড্রাউন মানে ডুবে যাওয়া, তাই না? এক্ষেত্রে তাহলে এই দুটোর যে কোনো একটা ব্যবহার করলে সমস্যাটা কোথায়? এখানে সমস্যাটি হচ্ছে এই ড্রাউন ডুবে যাওয়া, এটি সাধারণত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কোনো মানুষ যদি পানিতে ডুবে যায় সেক্ষেত্রে ড্রাউন শব্দটি আসে। কিন্তু যদি কোনো নৌকা, জাহাজ, অর্থাৎ অপ্রাণীবাচক বা জড় পদার্থ জাতীয় কোনো কিছু পানিতে যখন ডুবে যায় সেক্ষেত্রে তখন সিঙ্ক, SINK, সিঙ্ক শব্দটি ব্যবহার করতে হয়। আর যার পাস্ট ফর্ম হচ্ছে কি SANK, স্যাঙ্ক, অর্থাৎ দ্য বোট স্যাঙ্ক ইন দ্য পদ্মা। দ্য বোট স্যাঙ্ক, তাহলে এখানে ড্রাউন্ড শব্দটির জায়গায় আমাকে লিখতে হবে কি SANK, অর্থাৎ দ্য বোট স্যাঙ্ক ইন দ্য পদ্মা। তাহলে সেন্টেন্সটি রাইট হবে। তার মানে এই সেন্টেন্সটিতে সমস্যাটা কোথায়? ভার্বের ব্যবহারে। ওকে, নেক্সট, হার্ড ওয়ার্ক ইফেক্টেড হিজ হেলথ। হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে, তার স্বাস্থ্যের ক্ষতি করেছে। যে কোনো সময় যে কোনো লোক কঠোর পরিশ্রম করলে কি স্বাস্থ্যহানি ঘটতেই পারে। কিন্তু এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে ইফেক্ট, আসলে ইফেক্ট হচ্ছে কি একটি নাউন ফর্ম। আর কোনো নাউন ফর্মের সঙ্গে তো ডি বা ইডি যুক্ত হয় না, হতে পারে না। এটি হচ্ছে ফল, ঠিক আছে, ইফেক্ট মানে হচ্ছে ফল। কিন্তু এটি যখন আমি ভার্ব হিসেবে ব্যবহার করতে যাব তখন ইফেক্ট না হয়ে এখানে ভার্বটি হচ্ছে অ্যাফেক্টেড। ওকে, অ্যাফেক্ট থেকে অ্যাফেক্টেড, যেহেতু এখানে পাস্ট টেন্স নির্দেশ করা আছে, তাহলে হার্ড ওয়ার্ক অ্যাফেক্টেড হিজ হেলথ, কঠোর পরিশ্রম তার স্বাস্থ্যহানি ঘটিয়েছে। নেক্সট, হি অ্যাডমিটেড হিজ গিল্ট, সে তার দোষ স্বীকার করেছে, এরকম অর্থে এসেছে। হি অ্যাডমিটেড হিজ গিল্ট, সে তার অপরাধ
স্বীকার করেছে। কিন্তু এই অ্যাডমিট স্বীকার করা এটি সাধারণত পজিটিভ অর্থে এসে থাকে, কিন্তু এখানে নেগেটিভ যেহেতু গিল্ট আছে, ঠিক আছে, এই সব ক্ষেত্রে কোনো অপরাধ করে স্বীকার করা, এক্ষেত্রে এখানে বলা হচ্ছে কনফেসড। কী হবে? কনফেসড। অর্থাৎ অ্যাডমিটেড শব্দটির জায়গায় কনফেসড ব্যবহার করলে সেন্টেন্সটি রাইট হবে। তখন সেন্টেন্সটি হচ্ছে হি কনফেসড হিজ গিল্ট। ওকে, মিস্টার আলম হ্যাড মেনি চাইল্ডিশ হ্যাবিটস। এখানে আপত্তি হচ্ছে যে ওয়ার্ডটি নিয়ে, সেটি হচ্ছে চাইল্ডিশ। এই চাইল্ডিশ সাধারণত শিশু সুলভ বা শিশুর মতো এরকম অর্থে ব্যবহার হয়, কিন্তু এটি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আর পজিটিভ অর্থে হলে তখন চাইল্ডিশ শব্দটির পরিবর্তে ব্যবহার করতে হবে চাইল্ড লাইক। চাইল্ড লাইক। ওকে, মিস্টার আলম হ্যাড মেনি চাইল্ড লাইক হ্যাবিটস। মিস্টার আলম, জনাব আলমের অনেক শিশু সুলভ অভ্যাস ছিল। মার্কনি ডিসকভার্ড রেডিও। এখানে আপত্তি হচ্ছে ডিসকভার্ড শব্দটি নিয়ে। ডিসকভার মানে আবিষ্কার করা। মার্কনি ডিসকভার্ড রেডিও, মার্কনি রেডিও আবিষ্কার করেন। কিন্তু এখানে রেডিও আবিষ্কার করার অর্থ হচ্ছে এই রেডিও নামক যন্ত্রটি ইতিপূর্বে কখনো ছিল না, এটি নতুন করে অস্তিত্বে এসেছে। অর্থাৎ যে জিনিস আগে থেকে কখনো ছিল না, কেবলমাত্র আবির্ভাব ঘটেছে, তৈরি করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে, এমন ক্ষেত্রে ডিসকভার্ড ব্যবহার না করে ব্যবহার করতে হয় ইনভেন্টেড। কী ব্যবহার করতে হবে? ইনভেন্টেড। একইভাবে কলম্বাস এখানে ইনভেন্টেড আমেরিকা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, কিন্তু আমেরিকা হুট করে একদিনে আসেনি। আমেরিকা আগে থেকে ছিল, কিন্তু পৃথিবীর অনেক মানুষ আমেরিকার অস্তিত্ব সম্পর্কে জানতো না, আমেরিকার অবস্থান সম্পর্কে অবগত ছিল না, যা অবগত করেছেন কলম্বাস তার ভ্রমণের মাধ্যমে। এই জন্য এইসব ক্ষেত্রে এখানে ইনভেন্টেডের পরিবর্তে এই জায়গায় ব্যবহৃত হবে ডিসকভার্ড। অর্থাৎ যা আগে থেকে বিদ্যমান ছিল, অনেকের অজানা ছিল, সেটিকে জ্ঞাত করার অর্থে ডিসকভার। বিসাইড আ পেন আই গট আ বুক। বিসাইড আ পেন আই গট আ বুক। অর্থাৎ এখানে সেন্টেন্সটি এরকম অর্থে এসেছে একটি কলম ছাড়াও আমি বই পেয়েছিলাম। কিন্তু বিসাইড, এই বিসাইড শব্দটি এমনি, বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইড হচ্ছে পাশে, কিন্তু ছাড়াও এরকম অর্থে যখন আসবে তখন এটা বিসাইড না হয় কি হবে? বিসাইডস। কি হবে? বিসাইডস। নেক্সট, দ্য ম্যান লস্ট হিজ আইসাইট। আইসাইট মানে দৃষ্টিশক্তি, কিন্তু এখানে আইসাইট দৃষ্টিশক্তি যখন আসবে তখন সেন্টেন্স সাইট, এই সাইটটা হচ্ছে SIGHT, অর্থাৎ এখানে স্পেলিং মিস্টেক। শেরে বাংলা ওয়াজ আ পপুলাস লিডার, এটা হচ্ছে আমাদের টাং স্লিপ। আসলে পপুলাস হচ্ছে জনবহুল, পপুলাস কনজাস্টেড, কিন্তু এখানে কি শেরে বাংলা একজন জনপ্রিয় নেতা ছিলেন। জনপ্রিয় অর্থে যখন আসবে তখন এখানে ব্যবহার করতে পপুলার। ওকে, পপুলার। আই লাইক লস গার্মেন্ট। আই লাইক লস গার্মেন্ট, আসলে ওই যে লস গার্মেন্ট আর লুজ গার্মেন্ট মানে আমি ঢিলে ঢালা পোশাক পছন্দ করি। অনেকে যেমন টাইট ফিটিং পোশাক পছন্দ করে, আমি ঢিলে ঢালা পোশাক পছন্দ করি, এরকম অর্থে। তাহলে এখানে অ্যাডজেক্টিভটি সমস্যা, সেটা হচ্ছে আই লাইক, কী হবে? আই লাইক লুজ গার্মেন্ট। আই লাইক লুজ গার্মেন্ট। ডিয়ার ভিউয়ার্স, এই এক্সাম্পলগুলোই যথেষ্ট নয়। আসলে কারেকশন এত বিশাল একটি চ্যাপ্টার, এটা 2-4টি ক্লাসে শেষ করা সম্ভব নয়। তাই ডিয়ার ভিউয়ার্স, যদি মনে হয় আজকের মতো এই কারেকশনের উপর আরও বেশি ক্লাস প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা কারো যদি বিশেষ কোনো সেন্টেন্সের কোনো সমস্যা থেকে থাকে
কমেন্ট বক্সে জানালে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেটির সমাধান। তো ডিয়ার ভিউয়ার্স, আমি শেষবারের মতো আবারও বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন এবং গ্রামারের বিভিন্ন বিষয়ের ইন্ডিভিজুয়ালি যে দুর্বলতাগুলো রয়েছে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমার এই ইংলিশ গ্রামার CSCR চ্যানেল আমি আশা করি অনেকখানি হেল্পফুল হবে। হ্যাঁ, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে এসেছেন তাদের আবারও অশেষ ধন্যবাদ। যাবার বেলায় আরেকবার বলে দিতে চাই, ক্লাসটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন প্লিজ। আর সেই সাথে ক্লাসটির ভালো মন্দ নিয়ে কমেন্ট বক্সে ওপেন মতামত দেবেন। যে কোনো মতামত সাদরে আমন্ত্রিত। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফেজ।